নাম আবু আব্দুল্লাহ বেলাল। পিতার নাম রাবাহ, মাতা হামামা। বেলাল ছিলেন হাবশী বংশোদ্ভূত একজন কৃতদাস। পূর্বপুরুষের ঠিকানা আবিসিনিয়ায় হলেও তার জন্ম মক্কাতেই। বনু জুমাহ গোত্রের গোত্রপ্রধান উমাইয়া ইবনে খালফ ছিল তার মনিব। হাবশী দাস হিসেবে বেলালের বাহ্যিক রং কালো হলেও তার অন্তর ছিল দারুণ স্বচ্ছ। আরবের গৌরবর্ণের লোকেরা যখন আভিজাত্য ও কৌলিন্যের বিভ্রান্তিতে লিপ্ত হয়ে হকের দাওয়াত অস্বীকার করে চলেছিল, তখন হযরত বেলালের হৃদয় উদ্ভাসিত হয়েছিল সত্যের আলোয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক যে সময় ইসলাম গ্রহণ করেছিলেন, ওই সময়টাতে যারা নতুন এই ধর্ম গ্রহণের দুঃসাহস দেখিয়েছিল তাদের প্রত্যেকের ভাগ্যে নেমে এসেছিল সীমাহীন নির্যাতন। যে কারণে শুরুতে অন্যদের মতো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুও নিজের ধর্মবিশ্বাস পরিবর্তনের বিষয়টি গোপন রাখেন। একাকী নিজের ঘরে গভীর রাতে সেজদায় অবনত হয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করতেন তিনি। এমনই একদিনের ঘটনা। রাত্রিকালে নিজের গৃহে প্রার্থনা করছিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ সময় তার মনিব উমাইয়া ইবনে খালফের পুত্র সাফওয়ান ইবনে উমাইয়া শিকারের জন্য তার এক বন্ধুর সাথে বাইরে বের হতে যাচ্ছিল। হঠাৎ তাদের মনে হলো কৃতদাসটিকেও সাথে নিয়ে যাওয়া যাক। দরজা খুলে তারা যখন বেলালের ঘরে প্রবেশ করল, বেলাল তখন প্রভুর দরবারে প্রার্থনারত। তাকে এই অবস্থায় দেখে বিস্মিত সাফওয়ান জিজ্ঞেস করল, বেলাল, এ তুমি কোন উপায়ে প্রার্থনা করছো? আমরা কুরাইশরা তো এভাবে প্রার্থনা করি না, বরং মুহাম্মদের অনুসারীরা এভাবে প্রার্থনা করে। তবে কি তুমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছ? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো উত্তর না দিয়ে নিশ্চুপ থাকেন। সাফওয়ানের বুঝতে বাকি থাকে না তাদের এই কৃতদাস ইসলামের অনুসারী হয়েছে। বেলালের মনিব উমাইয়া ইবনে খালফকে বিষয়টি তখনই জানানো হয়। এই সংবাদ পেয়ে উমাইয়া খুবই ক্ষিপ্ত হয়ে ওঠে। উমাইয়া ছিল সেই গোত্রপতিদের একজন যারা মক্কায় আবির্ভূত এই নতুন ধর্মকে চিরতরে কবর দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল। সে তৎক্ষণাৎ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠায় এবং অত্যন্ত বাজে ভাষায় তাকে গালাগালি করে। উমাইয়া বলে, বেলাল, এই মুহূর্তে মুহাম্মদের ধর্ম ত্যাগ করো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জীবন গেলেও আমি আমার ধর্ম ত্যাগ করব না। উমাইয়া বলে, তাহলে আমি তোমাকে এমন শাস্তি দেব যা আরবের মানুষ আগে কখনো দেখেনি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহলে আমিও এমন ধৈর্যের পরিচয় দেব যা আরবরা আগে কখনো দেখেনি। অতঃপর শুরু হয় হযরত বেলালের ধৈর্যের পরীক্ষা। উমাইয়ার নির্দেশে তার অনুগত লোকেরা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দড়ি দিয়ে বেঁধে মরুভূমির বাহতা উপত্যকায় নিয়ে যায়। সেখানে একটি খুঁটির সাথে তাকে বেঁধে ফেলা হয়। বেলালের পিঠে একের পর এক চাবুক মারতে থাকে উমাইয়া। সে চিৎকার করে বলে, বেলাল, বলো, কে তোমার রব? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার রব কেবল আল্লাহ। উমাইয়া বলে, যদি তুমি আল্লাহর পাশাপাশি লাত আর উজ্জাকে তোমার রব হিসেবে মেনে নাও, তাহলে আমি তোমাকে ছেড়ে দেব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ এক, তার কোনো শরীক নেই। উমাইয়া আবার চাবুক মারতে শুরু করে। অতঃপর সে যখন ক্লান্ত হয়ে পড়ে তখন আবারও জিজ্ঞেস করে, বেলাল, বলো, কে তোমার প্রভু? বেলাল তখনও বলেন, আমার প্রভু কেবলই আল্লাহ। উমাইয়া আবারও চাবুক মারতে শুরু করে। এভাবে সে ততক্ষণ নির্যাতন চালাতে থাকে যতক্ষণ না নিজের শরীরে শক্তি অবশিষ্ট থাকে। সে যখন ক্লান্ত হয়ে পড়ে তখন সে বেলালকে ঘরে নিয়ে যাওয়ার অনুমতি দেয়। তবে সেই দিনটি বেলালের ঈমানের পরীক্ষার শেষ দিন ছিল না, বরং এভাবে দিনের পর দিন তার উপর নির্যাতন চালিয়ে যাওয়া হয়। উমাইয়া ইবনে খালফের নির্দেশে তার লোকেরা হযরত বেলালকে মরুভূমির উত্তপ্ত বালুর উপর শুইয়ে দেয়। বেলালের সারা শরীরে ছিল আঘাতের দগদগে ক্ষত। এই অবস্থায় তাকে যখন প্রখর সূর্যের তাপে উত্তপ্ত মরুভূমির গনগনে বালুর উপর শোয়ানো হলো, তিনি ব্যথায় যন্ত্রণায় চিৎকার করতে শুরু করেন। কিন্তু তাতে উমাইয়ার হৃদয় এতটুকু বিগলিত হয় না, বরং তার নির্দেশে বেলালের বুকের উপর চাপিয়ে দেওয়া হয় এক প্রকাণ্ড পাথর। এমনকি ক্ষুধা তৃষ্ণায় কাতর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ফোঁটা পানিও পান করতে দেয় না পাষণ্ড উমাইয়া।
তথাপি ইমানের সাক্ষ্য থেকে এক চুল পরিমাণও সরে আসেন না হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রতিদিনের মতো সেদিনও হযরত বেলালের উপর বাথা উপত্যকায় অত্যাচারের স্টিম রোলার চলছিল। ঘটনাক্রমে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পথ ধরেই যাচ্ছিলেন। তিনি বেলালের উপর এই নিদারুণ অত্যাচার দেখে খুবই মর্মাহত হলেন। অতঃপর উমাইয়া ইবনে খালফের সাথে দেন দরবার করে মোটা অঙ্কের অর্থ দিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিনে নিয়ে আজাদ করে দেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর মুশরিকরা যে নির্যাতন করেছিল তার ধকল সহ্য করে সম্পূর্ণ সুস্থ হতে তার বেশ সময় লেগে গিয়েছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নিজের ঘরে নিয়ে যান এবং মৃতপ্রায় বেলালকে সেবা শুশ্রূষা করে ধীরে ধীরে সারিয়ে তোলেন। এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে অবস্থান করেন এবং টানা 3 দিন তিনি বেলালের সেবা করেন। নবুয়তের 13 বছর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে মদিনায় হিজরত করেন। হিজরতের পর তিনি মদিনার আনসার সাহাবী সাদ বিন খুসাইমার সাথে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন করে দেন। এই দুজনের মধ্যে গভীর সম্পর্ক সৃষ্টি হয়। দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় হযরত বেলাল সিরিয়া অভিযানে অংশগ্রহণের সিদ্ধান্ত নিলে খলিফা তাকে জিজ্ঞেস করেন, বেলাল, তোমার ভাতা তাহলে কে তুলবে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু রুয়াইহা। এটা ছিল সাদ বিন খুসাইমার কুনিয়াত বা ডাকনাম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দুজনের মাঝে যে ভ্রাতৃ সম্পর্ক স্থাপন করে দিয়েছিলেন তা কখনো বিচ্ছিন্ন হতে পারে না। হিজরতের আগ পর্যন্ত মক্কায় ইসলাম ছিল দুর্বল। হিজরতের পর মদিনায় তা শক্তিশালী হয়ে ওঠে। মাদানী জীবনের সূচনা থেকেই ইসলামী আচার আচরণ ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মূল ভিত্তি স্থাপনা শুরু হয়। মসজিদ প্রতিষ্ঠা, 5 ওয়াক্ত নামাজ এবং নামাজের জন্য আজানের প্রচলন শুরু হয়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন প্রথম ব্যক্তি যার উপর আজানের দায়িত্ব অর্পিত হয়। বেলালের উচ্চ ও হৃদয়গ্রাহী আহ্বান শুনে নারী, পুরুষ, কিশোর, যুবক, বৃদ্ধ নির্বিশেষে কেউ ঘরে স্থির থাকতে পারত না। মসজিদে তাওহীদের ধারক বাহকদের ভিড় জমে উঠলে তিনি রাসূলুল্লাহর দরজায় গিয়ে জানাতেন, সবাই সালাতের জন্য প্রস্তুত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বেরিয়ে আসতেন আর বেলাল তাকবীর দিতেন। কোনদিন তিনি যদি মদিনায় উপস্থিত না থাকতেন তাহলে হযরত আবু মাহজুরা এবং হযরত আমর ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করতেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রধান সবগুলো যুদ্ধেই অংশগ্রহণ করেছিলেন। বদরের যুদ্ধে তিনি অনন্য ভূমিকা পালন করেন। এই যুদ্ধে তিনি তার সাবেক মনিব অত্যাচারী উমাইয়া ইবনে খালফকে হত্যা করেন। এই ঘটনাটি অত্যন্ত চিত্তাকর্ষক, যে কারণে আমরা বিস্তারিত তুলে ধরছি। বিশিষ্ট সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে উমাইয়া ইবনে খালফের ব্যবসায়িক চুক্তি ছিল। সেই চুক্তির বদৌলতে তাদের দুজনের মধ্যকার ব্যক্তিগত সম্পর্ক মোটামুটি ভালো ছিল। বদরের যুদ্ধে যখন মক্কার কোরাইশদের পরাজয় ঘটল তখন তাদের অনেককে বন্দী করা হয় এবং বাকিরা পালিয়ে যায়। এ সময় উমাইয়া ইবনে খালফ আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে আশ্রয় প্রার্থনা করে, কেননা সে জানত বেলাল কিংবা অন্য কোনো নির্যাতিত সাহাবী তাকে পেলে নির্ঘাত হত্যা করে ফেলবে। পুরনো সম্পর্কের খাতিরে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হত্যা না করে বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বন্দী হিসেবে উপস্থিত করা হবে বলে আশ্বস্ত করেন এবং একটি তাঁবুতে লুকিয়ে রাখেন। উমাইয়া ইবনে খালফ মনে প্রাণে চাচ্ছিল তাকে বন্দী করা হোক, কেননা তার মধ্যে এই বিশ্বাসটুকু ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো যুদ্ধবন্দীকে হত্যা করবেন না। তাছাড়া মুক্তিপণ হিসেবে যত অর্থই দাবি করা হোক না কেন তা প্রদান করা ধনকুবের উমাইয়ার জন্য কোনো কঠিন কাজ ছিল না। তাই লোকটি আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর তত্ত্বাবধানে পূর্বোক্ত তাঁবুতে লুকিয়ে থাকে। এদিকে যুদ্ধ শেষে উমাইয়াকে খুঁজে বেড়াতে থাকেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। স্বাভাবিকভাবেই সাবেক মনিব উমাইয়ার প্রতি তার ক্ষোভ ছিল সবচেয়ে বেশি।
যে কোনোভাবে তিনি জানতে পারেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আশ্রয় দিয়েছেন এবং যুদ্ধবন্দী হিসেবে রাসূলুল্লাহর দরবারে হাজির করতে চাচ্ছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা জানার পর বলেন, আমি এই পাপীকে কিছুতেই নিস্তার দেব না। তিনি কয়েকজন আনসার সাহাবীকে দেখতে পেলেন এবং তাদের কাছে ছুটে গিয়ে তাঁবুটি দেখিয়ে বললেন, আল্লাহর শত্রু উমাইয়া ইবনে খালফ সেখানে লুকিয়ে আছে। সাহাবীরা ছুটে গিয়ে তাঁবুটি ঘিরে ফেলেন। এ সময় আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে শান্ত করার চেষ্টা করেন, কিন্তু অন্য সাহাবীরা ইসলামের এত বড় শত্রুকে রেহাই দিতে রাজি ছিলেন না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে তারা তাঁবুতে অবস্থানরত উমাইয়া ইবনে খালফ ও তার এক পুত্রকে হত্যা করেন। মক্কা বিজয়ের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী ছিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কা বিজয়ের পর বেলালের হাতে আল্লাহ নবী কাবা ঘরের চাবি তুলে দেন এবং কাবার ভেতর থেকে সকল মূর্তি অপসারণ করে জায়গাটিকে পাকপবিত্র করার দায়িত্ব দেন। তাছাড়া রাসূলুল্লাহ তাকে নির্দেশ দেন কাবার ছাদে উঠে আজান দেওয়ার জন্য। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই করলেন। কাবার ছাদে উঠে তিনি দরাজ কণ্ঠে আজান দিলেন। ঘটনাটি খুব সামান্য মনে হলেও এর তাৎপর্য ছিল অত্যন্ত গভীর। এই বেলাল সেই বেলাল মক্কার কোরাইশদের কাছে যে ছিল চরমভাবে নিগৃহীত। কালো বর্ণের কৃতদাস বেলালকে পশুর চেয়ে উত্তম কিছু মনে করত না কোরাইশরা। আর কাবা ছিল কোরাইশদের কাছে সবচেয়ে সম্মানিত স্থান। সেই কাবার উপরে উঠে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দিলেন, কাবা যখন বেলালের পায়ের নিচে, সেই দৃশ্য যেন মনে করিয়ে দিচ্ছিল আল্লাহর কাছে একজন মুমিন বান্দার সম্মান কাবার চেয়েও ঊর্ধ্বে। মানুষের বর্ণ, জাত, পরিচয় আল্লাহর কাছে বিবেচ্য নয়, বরং তার কর্মই একমাত্র বিবেচ্য বিষয়। কাবার উপরে উঠে বেলালের আজান দেওয়ার এই ঘটনাটি ছিল মানব ইতিহাসে চিরকাল ধরে চলে আসা বর্ণ বৈষম্যের বিরুদ্ধে এক নজিরবিহীন প্রতিবাদ। বিশ্ব মানবতা ও সাম্য প্রতিষ্ঠার ক্ষেত্রে এটা ছিল এক অনন্য দৃষ্টান্ত। 11 হিজরির 12 রবিউল আউয়াল ইন্তেকাল করেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলুল্লাহর এই ইন্তেকাল সব সাহাবীদের জন্যই হৃদয় বিদারক ছিল। তবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য রাসূলুল্লাহর অন্তর্ধান এত বেশি কষ্টের ছিল যা অন্য কারো সাথে তুলনীয় নয়। রাসূলুল্লাহ ছিলেন এমন একজন মানুষ যার কারণে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষ হিসেবে স্বীকৃতি পেয়েছিলেন। তিনি আবির্ভূত না হলে হয়তো আজীবন দাসত্বের শৃঙ্খল নিয়েই বেঁচে থাকতে হতো বেলালকে। ইসলাম গ্রহণের পর কাফেরদের নির্যাতনে বেহুশ বেলাল যখন আবু বকরের গৃহে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলেন, তখন টানা 3 দিন স্বয়ং আল্লাহর নবী তার সেবা করেছিলেন। মক্কার কাফেরদের অত্যাচারে অতিষ্ঠ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় পৌঁছলেন, সেখানে শত শত সাহাবী যখন প্রিয় নবীর জন্য ব্যাকুল হয়ে অপেক্ষমান, সেই আবেগঘন মুহূর্তে তিনি সবার আগে প্রিয় বেলালকে জড়িয়ে ধরে তার কপালে চুমু খেয়েছিলেন। প্রিয় নবীর সংস্পর্শে এসেই আজন্ম কৃতদাস কালো কুচকুচে বর্ণের বেলাল উপলব্ধি করতে পারেন তিনিও একজন মানুষ। রসুলের মুখেই প্রথম তিনি শুনতে পান, মহান আল্লাহ তাআলার কাছে মানুষের সম্মান তার গায়ের বর্ণ কিংবা বংশ মর্যাদা দিয়ে নির্ধারিত হয় না, বরং নির্ধারিত হয় তার কর্মের মধ্য দিয়ে। আল্লাহ নবী তাকে দিয়েছিলেন ইসলামের প্রথম মুয়াজ্জিনের দায়িত্ব। মদিনায় রাষ্ট্র প্রতিষ্ঠার পর এই বেলালের হাতেই তিনি তুলে দিয়েছিলেন বাইতুল মাল অর্থাৎ রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্ব। মক্কা বিজয়ের পর এই বেলালকে তিনি হুকুম দিয়েছিলেন কাবা ঘরের ছাদে আরোহণ করে আজান দিতে। তার হাতেই তিনি তুলে দিয়েছিলেন কাবা ঘরের চাবি। সেই রাসূলুল্লাহ যখন ইন্তেকাল করলেন, বেলালের সুললিত কণ্ঠ যেন আজানের ভাষা হারিয়ে ফেলল। শত অনুরোধ করেও তাকে আর আজান দেওয়ানো গেল না। আজান দিতে দাঁড়ালেই হযরত বেলাল কান্নায় ভেঙে পড়তেন। রাসূলুল্লাহর ওফাতের পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রতি সর্বাধিক ইহসানকারী ব্যক্তি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একদিন আরজ করলেন, হে খলিফাতুর রাসূলুল্লাহ, আপনি কি আমাকে আল্লাহর জন্য আজাদ করেছিলেন নাকি নিজের জন্য? আবু বকর বললেন, অবশ্যই আল্লাহর জন্য। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, আমি রাসূলুল্লাহর মুখে শুনেছি মুমিনদের জন্য উত্তম কাজ হচ্ছে আল্লাহর পথে জিহাদ করা। আমি চাই আমরণ আল্লাহর পথে
যুদ্ধ করতে। আপনি আমাকে মুজাহিদ বাহিনীতে যোগ দেওয়ার অনুমতি দিন। হযরত আবু বকর তখন বললেন, বেলাল, রাসূলুল্লাহর বিচ্ছেদ বেদনা আমাকে কাতর করেছে। তুমিও যদি আমাকে রেখে দূরে চলে যাও তাহলে আমি তা সহ্য করতে পারবো না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন অগত্যা মদিনায় থেকে যান। যদিও তার হৃদয় পড়ে থাকত জিহাদের ময়দানে, তথাপি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকালে মুসলিমদের বিজয় যাত্রায় তিনি অংশগ্রহণ করতে পারেননি। হযরত আবু বকরের পর খলিফার দায়িত্ব গ্রহণ করেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছেও অনুমতি চাইলেন জিহাদে অংশগ্রহণের। প্রথম খলিফার মতো দ্বিতীয় খলিফাও বেলালের সংস্পর্শ থেকে বঞ্চিত হতে চাইলেন না, কিন্তু এবার যেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খানিকটা জেদ করে বসলেন। অগত্যা খলিফা ওমর তাকে মদিনার বিভিন্ন দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে যুদ্ধে যাওয়ার অনুমতি দিলেন। অতঃপর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ায় রোমানদের বিরুদ্ধে পরিচালিত অভিযানগুলোতে অংশগ্রহণ করতে মদিনা ত্যাগ করেন। 16 হিজরি সনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে বাইতুল মুকাদ্দাস অবরোধে অংশ নিয়েছিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ সময় বাইতুল মুকাদ্দাস কর্তৃপক্ষ জানায় খলিফা নিজে এসে চুক্তিপত্র সই করলে তারা আত্মসমর্পণ করবে। এই সংবাদ পাওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার উদ্দেশ্যে রওনা হন। জাবিয়া নামক স্থানে মুসলিম অফিসারদের মধ্যে যারা খলিফাকে স্বাগত জানান এবং বাইতুল মুকাদ্দাস সফরে খলিফার সঙ্গী হন, তাদের মধ্যে বেলালও ছিলেন অন্যতম। সফরের এক পর্যায়ে একদিন খলিফা তাকে অনুরোধ করে বললেন, বেলাল, আজকে তুমি আজান দিয়ে এই পবিত্র ভূমিতে ইসলামের বিজয়কে স্মরণীয় করে রাখবে। রাসূলুল্লাহর ওফাতের পর 5 বছর পেরিয়ে গেলেও এই দীর্ঘ সময়ে একবারের জন্য আজান দেননি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু আজকে মহান খলিফার অনুরোধ তিনি উপেক্ষা করতে পারলেন না। খলিফাকে উদ্দেশ্য করে তিনি বললেন, আমি সংকল্প করেছিলাম রাসূলুল্লাহর পর আমি আর কারো জন্য আজান দেব না, কিন্তু আজকে আপনার নির্দেশ আমি পালন করব। আজান দিতে শুরু করলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলালের সেই দরাজ কণ্ঠের মধুর আজানের ধ্বনি যখন উপস্থিত সাহাবীদের কানে গেল, তারা যেন ফিরে গেলেন রাসূলুল্লাহর সময়ে। মনে পড়ে গেল রাসূলুল্লাহর সাথে কাটানো মধুর স্মৃতিময় দিনগুলোর কথা। তারা আবেগে আপ্লুত হয়ে পড়লেন। 2 চোখ বেয়ে নেমে এলো অশ্রুর ধারা। আবু ওবায়দা, মুআজ ইবনে জাবালের মতো সাহাবীরা শিশুর মতো হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। লৌহ মানব ওমর দীর্ঘ সময়ের জন্য নির্বাক হয়ে গেলেন। তার কণ্ঠে কোনো শব্দই উচ্চারিত হল না। সিরিয়ার সবুজ ও শস্য শ্যামল ভূমি হযরত বেলালকে মুগ্ধ করল। তিনি দ্বিতীয় খলিফার নিকট তার ইসলামী ভাই আবু রুয়াইহা সহ তাকে সিরিয়ায় স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেওয়ার জন্য আবেদন করেন। তার এই আবেদন মঞ্জুর করা হয়। তারা দুজন খাওলান নামক একটি শহরে বসতি স্থাপন করেন। তাদের আগেই এই শহরে বসতি স্থাপন করেছিলেন প্রখ্যাত সাহাবী হযরত আবু দারদা আনসারীর গোত্র। এখানে তারা দুজনে এই গোত্রের 2 নারীকে বিয়ে করে বৈবাহিক সূত্রে আবদ্ধ হন। দীর্ঘদিন যাবৎ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ায় বসবাস করতে থাকেন। একদিন তিনি স্বপ্নে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলছেন, বেলাল, এমন নিরস জীবন আর কতকাল? আমার জিয়ারতের সময় কি তোমার এখনো হয়নি? এই স্বপ্ন তার প্রেম ও ভালোবাসার ক্ষতকে আবার তাজা করে দিল। তখনই তিনি মদিনার উদ্দেশ্যে রওনা হলেন এবং পবিত্র রওজা মোবারকে হাজির হয়ে কান্না করতে লাগলেন। ঐতিহাসিকরা বর্ণনা করেছেন এ সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে গড়িয়ে গড়িয়ে কান্না করছিলেন যেভাবে একটা জবাই করা মোরগ ছটফট করতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা হাসান হোসেনকে জড়িয়ে ধরে এ সময় বেলাল কিছুটা সান্ত্বনা খুঁজে পান। সেদিন সকালে ফজরের আজান দেওয়ার জন্য হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুরোধ করেন হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের এই অনুরোধ তিনি উপেক্ষা করতে পারেননি। সুবহে সাদিকের সময় মসজিদে নববীর ছাদে দাঁড়িয়ে তিনি আল্লাহু আকবার বলছিলেন, আর সেই ধ্বনি মদিনার অলিতে গলিতে প্রতিধ্বনিত হয়ে ফিরে আসছিল। তার সেই আজান ধ্বনি শুনে মদিনার জনগণ তাকবীর দিয়ে আকাশ বাতাস মুখরিত করে তুলেছিল।
তিনি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, তখন মদিনার নারী পুরুষ সকলে অস্থিরভাবে কাঁদতে কাঁদতে ঘর থেকে বের হয়ে মসজিদে নববীর দিকে ছুটতে শুরু করল। বর্ণিত আছে, এমন ভাব বিহ্বল দৃশ্য মদিনায় আর কখনো সৃষ্টি হয়নি। নবী প্রেমে পাগল এই মানুষটি হিজরি 20 সনে প্রায় 60 বছর বয়সে দামেস্কে ইন্তেকাল করেন। দামেস্কের বিখ্যাত বাবু সাগির কবরস্থানে তাকে দাফন করা হয়। চারিত্রিক সৌন্দর্য হযরত বেলালের মর্যাদা ও সম্মানকে অত্যধিক বাড়িয়ে দিয়েছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহচর্য ও সেবার মধ্যেই তিনি সবচেয়ে বেশি আনন্দ খুঁজে পেতেন। সবসময় রাসূলুল্লাহর পাশে পাশে থাকতেন, তার সফর সঙ্গী হতেন। ঈদ ও ইস্তেশকার নামাজের সময় বল্লম হাতে রাসূলুল্লাহর আগে আগে ময়দানে যেতেন। ওয়াজ নসিহতের মজলিসেও উপস্থিত থাকতেন। অভাব অনটন আর দারিদ্র্যে ডুবে থাকা সত্ত্বেও হাতে কোনো কিছু আসলেই তার একাংশ রাসূলুল্লাহকে উপঢৌকন পাঠাতেন। মক্কায় যে অত্যাচার আর উৎপীড়ন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সহ্য করতে হয়েছিল, সেগুলোর মধ্য দিয়ে তার ধৈর্য শক্তি, সহন শক্তি ও দৃঢ়তার পরিচয় পাওয়া যায়। তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী স্বভাবের মানুষ। কেউ যখন তার সামনে তার কোনো গুণের কথা বলতো, তিনি বিনয়ের সাথে বলতেন, আমি তো শুধু একজন হাবশী যে গতকাল পর্যন্ত কৃতদাস ছিল। সততা, নিষ্কলুষতা ও বিশ্বস্ততা তার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য ছিল। আল্লাহ তাআলা ইহকালের মতো পরকালেও ইসলামের এই মহান খাদেমকে রাসূলুল্লাহর সঙ্গী হিসেবে কবুল করুন, আমিন। ইসলামের গৌরবময় ইতিহাস নিয়ে নির্মিত ভিডিও চিত্র আমরা ধারাবাহিকভাবে তুলে ধরছি আমাদের চ্যানেলে। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।